1 মিনিট সময় দিলাম, আপনি যত বড় ফালোয়ান জিনুই হন, যদি আমার চাচার গাড়টা এই মুহূর্তে ভালো না করে দেন তাহলে আমি আপনাকে আটকে ফেলুম। এই যে খেরের ফাড়াগুলোর মধ্যে আগুনগুলা ধরানো হইতেছে বা বিভিন্ন বাড়ি ঘরের কোনাকানাতে আগুন ধরাইতেছেন, তার কারণটা কি? তখন কইল যে আমার মাথার মধ্যে প্রস্রাব করছে। এই মোল্লা, তোর মতন বহুত বড় বড় কবিরাজ মূর্ছায়া ফেনার তলে ঢুকাই দিলাম, তুই আমাকে কেন স্মরণ করছ? আমাদের পারিবারিক বাড়ির পাশে একটা মসজিদ আছে, কলিমবাড়ি জামিয়া মসজিদ। ওই কলিমবাড়ি জামিয়া মসজিদের এখানে দীর্ঘ আমাদের পূর্বকাল থেকে আমরা ছোটোবেলাও শুনছি এবং আমরা বড় হয়েও শুনছি যে এই জায়গার মধ্যে বিভিন্ন জিন বসবাস করে। তো এই জায়গাতে একটা মসজিদ আছে, কলিমবাড়ি বাইতুল আমান জামি মসজিদ। ওই মসজিদের পাশে একটা গাটলা আছে। ওই গাটলাতে একজন জিন, তার নাম হয়েছে জয়নাল আবেদিন, অনেক বয়স্ক জিন। উনি হঠাৎ একদিন রাত্রেবেলা ভাবছে যে তাহাজ্জুদ নামাজ পড়বে এই মসজিদের মধ্যে। তাহাজ্জুদ নামাজ অবস্থা ফুসকুনির পশ্চিম পাশে একটা বৃদ্ধ লোক দাঁড়াইয়া প্রস্রাব করছে। তাই প্রস্রাব যে করছে, এই প্রস্রাবটা পানির মধ্যে গিয়া পড়ছে। আর জয়নাল সাহেব মসজিদের যে গাটলা ছিল ওই গাটলাতে উজু করতেছে। তে উজু করা অবস্থা ওনার উপরে আইসা প্রস্রাবের সিটা পড়ছে, এরকম একটা কথা জয়নাল সাহেব বলল। তখন জয়নাল সাহেব রাগান্বিত হয়ে যে ওনার দিকে তাকাইছে, তখন ওই বৃদ্ধ লোক দৌড় মাইরা ঘরে চলে গেল। যখন চলে গিয়ে সেটা 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করছে, কোনো আলেম ওলামার কাছে নিয়ে সে কথাটা বলে যে আমি হুজুর প্রস্রাব করার পরে আমার শরীরটা বিজারা দিছে বা আমার কেমন কেমন জেনে লাগছে, এই কারণে আমি ঘরের মধ্যে চলে গেলাম। 1 সপ্তাহ পর্যন্ত জয়নাল সাহেব অপেক্ষা করার পরে যখন এই কথাটা কারোর কাছে বলে না, তখন উনি চিন্তা করছে যে গ্রামের অধিকাংশ ঘর এবং হেরের ফাড়া, বনের কুঞ্জি এগুলা মানে ফুইরা লাগবে। ফুরতে এক পর্যায়ে প্রায় 25 থেকে 30টা বনের কুঞ্জি যখন আগুন লাগায় ফুরছে, ফুরার পরে গ্রামের কিছু সংখ্যক লোক আমার কাছে গেছে, গিয়ে বলতেছে যে নুরি সাহেব, এই আমাদের এই বনের কুঞ্জিগুলোর মধ্যে আগুন কে লাগাই দে, তুমি যদি ধরে দিতে পারো তাহলে তোমাকে বিভিন্নভাবে পুরস্কৃত করুম। তখন আমি বলছি যে আগুনটা তো আর মানুষে ধরা না, আগুনটা আমার যেটা দিলে সাক্ষী দেয় এটা জিনে ধরা। তখন বলতেছে তুমি কি বলো এটা? আমি বলছি জিনে ধরা, তোমরা এক কাজ করো, তোমরা একটা তোলা রাশি লোক বের করো, বের করলে আমি ওই জিনটা ধরা ওই জিনটাকে আমি ডেকে আনি না, আমি কথাটা জিজ্ঞাসা করুম। তখন এক পর্যায়ে 30-35টার উপরে চলে গেছে বনের কুঞ্জি আগুন ধরানি। আমার বাড়ি পর্যন্ত যখন গেছে তখন তারা করছে কি, একটা তোলা রাশি লোক আনছে। আনার পরে আমি প্রাথমিক অবস্থা ডাক দিছি জিন, ডাক দেওয়ার পরে একটা জিন আসছে চট্টগ্রাম এক দ্বীপ থেকে। ওনারে আমি জিজ্ঞাসা করছি, তখন হাজার হাজার মানুষ ছিল, তাদের সামনে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? তখন বলল যে আমার নাম আব্দুল জব্বার। আপনি কি এই বাড়ির বনের কুঞ্জি বা আমাদের মহল্লার মধ্যে যে বনের কুঞ্জির মধ্যে আগুনগুলা ধরতেছে, খেরের ফাড়ার মধ্যে আগুনগুলা ধরতেছে, এ সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? না। কার আছে? যে লোকের ধারণা আছে আর যে লোকে এই কাজটা করতেছে সে এখন দ্বীপের মধ্যে পরামর্শ করতেছে এলাকার বনের কুঞ্জি এতদিন পর্যন্ত ফুরছে, এখন মানুষ কিভাবে মারবে আর ঘরবাড়ি কিভাবে ফুরবে। তখন জিজ্ঞাসা করলাম যে কি কারণ? এই কথা বলতে না বলতেই দেখা গেছে উনি আসছে। উনি আসার পরে ওনারে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি সালাম দিলাম। সালাম দেওয়ার পরে বলতেছে এই মোল্লা, তোর মতন বহুত বড় বড় কবিরাজ মূর্ছায়া ফেনার তলে ঢুকাই দিলাম, তুই আমাকে কেন স্মরণ করছ? তখন আমি বলতেছি যে আপনি লিঙ্গুস ঠিকঠাক কইরা, ভাষা ঠিক কইরা কথা বলেন, এখানে হাজার হাজার মানুষ আছে। তখন উনি আমার সাথে অনেক রাগ হয়ে গেছে। রাগ হয়ে এক পর্যায়ে বলতেছে যে আমার মাথার মধ্যে প্রস্রাব করে দিছে রে মোল্লা,
এই ধরনের কথা মানে নানানভাবে খুব ভয়ঙ্করভাবে কথাগুলা বলতেছে। তখন আমি বললাম, একবারেই বলছি, আপনি বাসা ঠিক করে কথা বলতেন। এই জায়গার মধ্যে এলাকার বিভিন্ন সর্দার মাতাব্বর বিভিন্ন সালিশকারক এই জায়গার মধ্যে আছে, আমরা সকলে আপনাকে সম্মান করতেছি, আপনি যদি আমাদেরকে ইজ্জত না করেন তাহলে আমি আপনাকে বেইজ্জতি করে দেব। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কারণটা কি? এই যে খেরের পাড়াগুলোর মধ্যে আগুনগুলা ধরানো হইতেছে বা বিভিন্ন বাড়ি ঘরের কোনাকানাতে আগুন ধরাইতেছেন, তার কারণটা কি? তখন কইলো যে আমার মাথার মধ্যে ফরসাপ করছে। কোন জায়গায় ফরসাপ করছে? কই যেই জায়গার মধ্যে তুই মানে আমাকে ডাকছত আর যেই জায়গার মধ্যে লোক নিয়ে বসছত এই জায়গার মধ্যেই আমার মাথার মধ্যে ফরসাপ করছে। তো আপনি কোথায় ছিলেন? আমি মসজিদের গাটলার মধ্যে উজু করতেছিলাম। তখন আমি বললাম, যেই জায়গাটার মধ্যে ফরসাপ করছে এই জায়গাটা তো ওনার বাফের, আর যেই গাটলাটার মধ্যে বসে আপনি উজু করতেছিলেন এটা তো আমাদের ব্যক্তিগত পারিবারিক গাটলা। তা আপনি কেন এই জায়গার মধ্যে ফরসাপ মানে উজু করবেন? আর উজু করলে উনি ওনার জায়গার মধ্যে ফরসাপ করলে এই ফরসাপ আপনার এখানে যাওয়া সত্ত্বেই আপনি এই ধরনের কাজ করে দিবেন, কারণটা কি? তখন আমার সাথে নানান রকমের কথা বলতেছে যে যেই লোকটা আমার মাথার মধ্যে ফরসাপ করছে এই লোকটা এই জায়গার মধ্যে আছে, তুই আমার সামনে আন। তখন আমি বলতেছি, আমি সামনে আনতাম কে লেগে? আপনি সামনে আনতে পারেন না। তখন তুই যদি দেখতে চাস তাহলে আমি তোকে দেখাম। তখন দেখা গেছে যে শত শত মানুষের সামনে করছে কি, এই লোকটারে উনি টান্দা নিয়ে আসছে, আইনা ওনার গাড়টা বেঁকা করে দিছে, সাথে সাথে গাড়টা বেঁকা করে দিছে এতগুলা মানুষের সামনে। তখন সেই মুরব্বী মানুষ কান্নাকাটি শুরু করছে। তখন বলছি যে 1 মিনিট সময় দিলাম, আপনি যত বড় ফালোয়ান জিনুই হন, যদি আমার চাচার গাড়টা এই মুহূর্তে ভালো না করে দেন তাহলে আমি আপনাকে আটকে ফেলুম। তখন সকলের সামনে গাড়টারে সোজা করছে, সোজা করে সেটা এরপর উনি ওনার ব্যক্তিগত একটা সাধ্য অনুযায়ী বলে দিছে, আমি 3টা কথা বলুম। 1 নাম্বার কথা, 3টা কথার একটা কথাও ফালাইতে না, যদি ফালাস তাহলে তোদের গ্রামের শতাধিক লোক আমি একজনের পর একজন আমি মানে কবরে নিয়ে যাম, গার মোটকায় আমি কবরে নিয়ে যাবো। তখন তুই আমার যতই ডাকস আমি আর আসবো না। তখন বললাম যে এই এলাকার সর্দার মাতাব্বররা বলল যে 3টা কথা কি? 1 নাম্বার কথা হইল হক্কানি আলেম দিয়ে একটা মাহফিল করতে হবে। 2 নাম্বার কথা হইল এলাকার সর্বস্তরের লোকেরে সিন্নি করে খাওয়াইতে হইব। আর 3 নাম্বার কথা হইল এই কালিসীমা একটা বট গাছ আছে, ওই বট গাছের নিচে 20 কেজি মিষ্টি দিতে হবে। তখন আমি কইলাম যে জয়নাল সাহেব, আপনার 3টা কথাই আমি রাখবো, কিন্তু একটা কথা যে বট গাছের নিচে যে মিষ্টিটা দেওয়ার কথা বলছেন, এই মিষ্টিটা বট গাছের গোড়াতে না দিয়া মসজিদে আমি 1 মণ মিষ্টি, 2টা মসজিদের মধ্যে 1 মণ মিষ্টি দিয়ে দিব। আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আইসা মুসল্লিদের সাথে মিল্লা খাইয়া যাবেন। আর যে মাহফিলের কথা বলছেন মৌলানা নুরুল ইসলাম অলিপুর হিসাবে দিয়ে মাহফিলটা করব। আর 3 থেকে 3.5 মণ চাইলের ভিতরে সিন্নি করে সকলকে খাওয়ামু। যদি পরবর্তীতে আর কোনো দিন এলাকার কোনো জায়গার মধ্যে কোনো আগুন টাগুন ধরে, তখন বলল যে আপনার যা মনে চায় তখন তা করবেন। এ পর্যায়ে দেখা গেছে আল্লাহ চাহিত যখন আমি তাদের শর্ত অনুযায়ী তাদের মান্যতগুলো আদায় করছি এবং এই বিভিন্ন তকদিরের মধ্যে জড়িত হয়েছি, আল্লাহ চাহিত তারাও আমাদেরকে মাফ করে দিয়ে গেছে এবং জয়নাল সাহেবও আমাদেরকে মাফ করছে। মাফ করার পর এলাকার সমস্ত আগুন বন্ধ হয়ে গেছে।